শিগগির ইরান ফিলিস্তিনে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়েছে খেলাফত মজলিস সহ বিভিন্ন ইসলামিক ও রাজনৈতিক সংগঠন। শুক্রবার বাদ জুমা রাজধানীতে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মার্কিন সহায়তায় ইসরায়েল হামলা চালাচ্ছে, যা মেনে নেওয়া যায় না। গত 13 জুন ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত হন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা। এর পাল্টা হিসেবে ইরান 13 জুন গভীর রাতে তেল আবিব ও জেরুজালেমের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কোনো ধরনের কারণ ছাড়াই ইরানে হামলার নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম ও টিএসসিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস, ইসলামিক ঐক্য আন্দোলন এবং শান্তি ও ঐক্যকামী বিশ্ব নাগরিক। মুসলিম বিশ্বের শাসকরা এগুলো চুপ করে আছে। সোচ্চার হন, ঐক্যবদ্ধতার মোকাবেলা করুন। যদি ইসরায়েলকে আক্রমণকে প্রতিহত করা না যায়, তাহলে আপনারা আরব বিশ্বের কেউ থাকতে পারবেন না। মুসলিম বিশ্বকে আহ্বান জানাবে, আর হানাহানি নয়, বিভেদ নয়, ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে পৃথিবীর নাম মিশনা থেকে ইসরায়েলকে মুছে দিতে হবে। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে সংগঠনের কর্মীরা ইরানের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে ইসরায়েলের সমালোচনা করেন। যদি আমরা মুসলমান হিসেবে কাজে বিশ্বাসী হই, তাহলে ইরানকে আমাদের সাহায্য করতে হবে। এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে কেউ অবস্থিত থাকে, সেটা ইরান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার, এবং এই মুহূর্তে বড় ধরনের যুদ্ধ ইরান ঘোষণা করে দিয়েছে। তাই ইরানকে সহযোগিতা করা আমাদের মানবিক দায়িত্ব। জাতিসংঘ কি ভূমিকা রেখেছে এখানে? আজকে বছরের পর বছর নিরীহ ফিলিস্তিনিদেরকে নিষ্পেষিত করছে। ইসরায়েলি হামলায় মার্কিন সরকারের সমর্থনের তীব্র নিন্দা জানান সংগঠনের নেতারা। তারা জাতিসংঘকে একটি অকার্যকর সংগঠন হিসেবে আখ্যা দেন। ইরানের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে তারা শিগগিরই এ যুদ্ধ বন্ধের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল করে ইসলামিক সংগঠনগুলো। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ শিগগিরই জানা যাবে বলে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। দলটির স্থায়ী কমিটির সদস্য এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, তাকে বরণ করতে জোর প্রস্তুতি চলছে। বিএনপি সহ দেশের সকল মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে কাটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এছাড়া পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এমন প্রত্যাশাও করেন তিনি। এদিকে 22 জুন বিএনপি নেতৃবৃন্দের চীন সফর প্রসঙ্গে দুই দেশের বহু পুরনো সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। দেশের মানুষ, বিএনপি, জনগণ সবাই ওনার অপেক্ষায় আছেন, ওনার প্রতীক্ষায় আছেন। উনি সেটা ভালোভাবে বুঝেন, উনি প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো সময় উনি একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন। গত 15 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, এখন সময় এসেছে দেশ নতুন করে গড়ে তোলার। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো ক্রীড়া অঙ্গনকেও ধ্বংস করা হয়েছে। ক্রীড়া অঙ্গনকে রাজনীতিমুক্ত করে দেওয়া উচিত। গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, অনেক প্রাণ গেছে, অনেক ছাত্র জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানান ফখরুল। গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ, ভিডিও ধারণ ও হুমকির ঘটনায় 2 ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় 2 সপ্তাহ আগের ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পর অভিযুক্ত 2 ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল সহ শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কোরবানির ঈদের আগে 2 বন্ধুর সাথে সিলেট শহরের রিকাবি বাজারে একটি কনসার্টে গিয়েছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। পরে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে মেসে নিয়ে যান ওই 2 বন্ধু। সেখানে তাকে ধর্ষণের পর ভিডিও ধারণ করা হয়।
এই ঘটনা প্রকাশ করলে সে ভিডিও ও ছবি প্রকাশের হুমকি দেওয়া হয় ওই ছাত্রীকে। অবশেষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই ছাত্রী। রাতেই কোতোয়ালি থানায় 2 জনের নামসহ 5 জনকে আসামি করে মামলা দায়ের করেন তিনি। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় অভিযুক্ত শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসনের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করিয়েছি। দুটোর মধ্যে আমরা ফৌজদারি মামলা কমপ্লিট করেছি। বিশ্ববিদ্যালয় কি শাস্তি দিতে পারি, কোন প্রক্রিয়ার শাস্তি দিতে পারি, সেটা নিয়ে আমরা আমাদের কাজ চলমান রয়েছে। ঘটনা জানাজানির পর ধর্ষণে অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল সহ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্রত্ব আজীবনের জন্য বাতিল করতে হবে এবং আইনের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের ইউনিভার্সিটি প্রশাসন এবং সরকার যেন সর্বোচ্চ পর্যায়ে ওদেরকে করে এবং আমাদের একটাই প্রত্যাশা দর্শক মুক্ত আমাদের সমাজ গঠিত হোক। আটকদের মধ্যে আদনান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় একটি মামলার আসামি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টি ও উজানের ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে অন্তত 5টি এলাকা প্লাবিত হয়েছে। ভয়াবহ বন্যার বছর না পেরোতেই আবারও বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের কাজের মান নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে ভাঙনের কবলে ফেনীর ফুলগাজীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধ। এতে পানি ঢুকতে শুরু করে উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকায়। বাঁধ উপচে পানি ঢুকে পড়েছে পরশুরামের মণিপুর এলাকায়। এরই মধ্যে তলিয়ে গেছে মাছের ঘের, ফসলি জমিসহ অনেক ঘরবাড়ি। দুর্ভোগে পড়েছেন 4000 বাসিন্দা। ভয়াবহ বন্যার বছর না পেরোতে আবার বাঁধ ভাঙায় পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজকে দুষছেন স্থানীয়রা। ভাত রান্না করছে, ডাল রান্না করছে, মাছ রান্না করছে, বেগিন রয়েছে বড়ি, আমরা খাইতে আমার সময় হয়নি। এখানে ঠাকুর বাড়ি ডুবে গেছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, 4-5টা গ্রাম তলিয়ে গেছে। এখন সর্বনিম্ন মানে যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের দাবি, নদী সরু হওয়ায় অতি বৃষ্টি ও উজানের ঢলের তোড় সইতে পারছে না বাঁধ। এতে দেখা দিচ্ছে ভাঙন। এখন বাঁধ মেরামতের চেষ্টা চলছে, পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণে প্রকল্প নেওয়া হচ্ছে। পরশুরাম পয়েন্টে নদীর গড় প্রস্থ হলো 100 মিটার, ফুলগাজীতে নদীর গড় প্রস্থ 40 থেকে 45 মিটার। আমরা যতক্ষণ পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন করে নদীর গড় প্রস্থ 100 মিটারে না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত এখানে বন্যার ঝুঁকি থেকেই যাবে। 2024 সালের আগস্টে মুহুরীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার কবলে পড়ে পুরো ফেনী। ক্ষতি হয় 10,000 কোটি টাকার বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নওগাঁয় থানা হেফাজতে থাকা ট্রাঙ্ক ভেঙে এইচএসসির প্রশ্নপত্র চুরির চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে ধামিরহাট থানায় এই ঘটনা ঘটলেও শুক্রবার বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়িত্বে অবহেলার জন্য 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার জানান, থানা হাজতে থাকা হত্যার মামলার এক আসামি প্রশ্নপত্রের ওই বাক্স খুলে প্রশ্নপত্র চুরি করার চেষ্টা করেন। তবে বাক্স থেকে কোনো প্রশ্নপত্র নিতে পারেননি। তবে এক সেটের মধ্যে কয়েকটি প্রশ্নের কিছু অংশ ছেঁড়া পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ট্রাঙ্কে অস্ত্র বা দামি কোনো মালামাল আছে। এভাবেই সাগর প্রশ্নপত্রের ট্রাঙ্কটি ভেঙে ফেলে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। রাজধানীর বাজারে বেড়েছে চালের দাম। মানভেদে সরু ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। মুরগির দামও চড়া। তবে স্বস্তি মিলছে সবজির বাজারে। ঈদ করে ঢাকায় ফিরেছেন কর্মজীবীরা, তাই ছুটির দিনে ভিড় বেড়েছে নিত্যপণ্যের বাজারে। তবে তাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে চাল কিনতে গিয়ে। সপ্তাহের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 7 টাকার মতো। গত সপ্তাহে মিনিকেট 75 থেকে 80 টাকা কেজিতে কেনা গেলেও এখন তা বিক্রি হচ্ছে 80 থেকে 88 টাকায়। 58 টাকার নিচে মিলছে না মোটা চাল। বাড়তি দামের জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। বাইর থেকে ঢাকা আপ ডাউনের যে গাড়ি ভাড়া ডবল, সব কিছু খরচা বেশি দেওয়ার পরে ঢাকায় আসার পরে মানুষ একটু বিপদের মধ্যে আছে। চাউলের দাম, কাঁচা মাছের দামও বেশি। সিন্ডিকেটের কারণে বাজার বাড়ছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, আর গত 2 মাস আগে সরকার বাড়ি থেকে আমদানি করছে। কোরবানি ঈদের আগে কমেছিল মুরগির দাম, তবে এখন আবার চাহিদা বাড়ায় বেড়েছে দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়, ব্রয়লারের কেজি 160 টাকা।
তো নজরদারি সব দিকেই করা উচিত, কিন্তু কত দিকে করবো? আমি নজরদারি করে গেলাম এর দিক দিয়ে, পরে আবার ওদিক দিয়ে বাড়াই দিল, তাহলে এর পিছনে থাকতে হবে। সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম নাগালের মধ্যেই আছে। বেগুন, করলা, পটল সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে গড়ে 50 টাকা কেজিতে। তবে কেজিতে 5 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 25 টাকা কেজি দরে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।